ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। আমরা জগৎগুরু শঙ্করাচার্যের ভজ গোবিন্দম বা মোহাম্মদগর নিয়ে আলোচনা করছিলাম। ধারাবাহিক আলোচনার আজকে 16 নম্বর শ্লোক থেকে শুরু করছি। অগ্রে বন্যে পৃষ্ঠে ভানু রাত্র চবুক সমর্পিত জানু করতল ভিক্ষা তরুতল বাস তদপিন মঞ্চাত আশা পাশ। এইটায় মূলত জগৎগুরু শঙ্করাচার্যের এক অন্যতম শিষ্য সুবোধানন্দজি কর্তৃক রচিত। এই শ্লোকটির ভাবার্থ হলো যে মানুষ যত কঠিন ভাবে জীবন যাপন করুক না কেন, তার মধ্যে আশা বা কামনা অবশ্যই বিদ্যমান থাকে। অগ্রে বন্যে পৃষ্ঠে ভানু এর অর্থ হলো যে যখন দিন চলে যাচ্ছে, রাত আসছে, তখন আমরা আগুন দিয়ে শীতকালে আমাদের শীত নিবারণ করি এবং ওই শীতের রাত্রে আমরা বলতে মানে যারা সবচেয়ে কি বলবো একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, অর্থাৎ খুবই গরিব মানুষ, তারা রাত্রে শীত থেকে বাঁচার জন্য তাদের জানুর মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে তারা শীত নিবারণ করার চেষ্টা করে। রাত্রে অগ্নি জ্বালিয়ে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করে। করতল ভিক্ষা তরুতল বাস, অর্থাৎ প্রতিদিন তারা ভিক্ষান্নে জীবন যাপন করে এবং গাছতলায় বাস করে। এত কষ্টের মধ্যে জীবন যাপন করেও তারা কিন্তু ওই পৃথিবী থেকে মরতে চায় না। তদপিন মঞ্চাত আশা পাশ, তারা আশা নিয়ে বেঁচে থাকে এবং আশা পাশে বন্দী হয়ে তারা সুখ কল্পনা করে এই পৃথিবীর ত্রিতাপ জ্বালাকে সহ্য করে। এর পরের শ্লোক, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রতপলি পানম অথবা দানম জ্ঞান বিহীন সর্বমতেন মুক্তিং ন ভজতি জন্ম সতেন। অর্থ হলো যে তুমি যদি সহস্রবার গঙ্গা সাগরে গমন করো, ব্রত করো, দান করো, ধর্মীয় অনেক কৃচ্ছতা সাধন করো বা যজ্ঞ করো, যজ্ঞ যা কিছুই করো না কেন, মূল জিনিস হলো জ্ঞান। যতদিন তোমার মধ্যে আত্মজ্ঞান না আসবে ততদিন তোমার মুক্তি হবে না। তাই শ্রী ভগবান গীতাতেও কিন্তু এই একই কথা বলেছেন যে সর্বকর্মা খিলাং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অখিলের যাবতীয় কর্ম, যাবতীয় কিছু এই জ্ঞান দ্বারা পরিসমাপ্ত হয়। এখানে জগৎগুরু শঙ্করাচার্য শিষ্য সুরেশ্বরাচার্য উনিও বললেন যে জ্ঞান বিহীন সর্বমতেন মুক্তিং ন ভজতি জন্ম সতেন। অর্থাৎ জ্ঞানবিহীন ভাবে তুমি যদি গঙ্গা স্নান করো, ব্রত করো, দান করো, যজ্ঞ করো, ধর্মকর্ম যাহা কিছুই করো না কেন, তোমার জ্ঞান ছাড়া শত জন্মেও মুক্তি হবে না। এই শ্লোকটি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য সুরেশ্বরানন্দ কর্তৃক রচিত। এর পরের শ্লোক, সুর মন্দির তরু মূল নিবাস শয্যাম ভূতল অজিনম বাস সর্বপরিগ্রহ ভোগত্যাগ কস্য সখিন করতি বিরাগ। এর অর্থ হলো, এই শ্লোকটি আদি শঙ্করাচার্যের অন্যতম শিষ্য নিতায়ানন্দ কর্তৃক রচিত। শ্লোকটির অর্থ হলো, তুমি যদি দেব মন্দিরে অবস্থান করো বা গাছের তলায় অবস্থান করো বা মাটিতে শুয়ে রাত্রি যাপন করো বা একাকী বাস করো, তাতে কিছুই যায় আসে না। যদি তুমি মনের আসক্তি ত্যাগ করে সর্বপরিগ্রহ ভোগ ও ত্যাগ, অর্থাৎ আমার যা কিছু ভোগ করছি তাতেও আমার কোনো আসক্তি নেই, আবার যা কিছু ত্যাগ করেছি তার জন্যও আমার কোনো কষ্ট নেই বা কোনো দুঃখ বোধ নেই। অর্থাৎ সম দুঃখ সুখ স্বাস্থ্য সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় স্থূল্য মিত্র রিপক্ষয় মান অপমান স্থূল্য
এই যে গীতার শ্লোকগুলি, এই শ্লোকের মূল অর্থটি কিন্তু এই নিতায়ানন্দের এই মোহমুদ্গরে বা ভজ গোবিন্দমের মধ্যে আমরা পাচ্ছি, যে যিনি ভোগ এবং ত্যাগ সবকিছুতে সমত্ব ভাবাপন্ন, কস্য সুখ ন করোতি বিরাগ, তার সুখ কিন্তু কেউ কেড়ে নিতে পারে না, রাগ অনুরাগ দ্বারা সে চালিত হয় না এবং সে সদানন্দে থাকে। তাই হে মূঢ়মন গোবিন্দের ভজনা করো। এর পরের শ্লোক, যোগরত বা ভোগরত বা সঙ্গরত বা সঙ্গবিহীন, যস্য ব্রহ্মণি রমতে চিত্ত, নন্দতি নন্দতি নন্দত্বেব। এই শ্লোকটি শঙ্করাচার্যের শিষ্য আনন্দগিরি কর্তৃক বিরচিত। এই শ্লোকটির ভাবার্থ হলো, তুমি যোগ ধ্যান তপস্যা যা কিছুই করো না কেন, অথবা তুমি জড় জগতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইত্যাদি পঞ্চতন্মাত্রাতে সব ভোগ করো না কেন, বা সঙ্গরত বা সঙ্গবিহীন, তুমি এই সংসারে সবার সঙ্গে থাকো বা সংসার ছেড়ে দিয়ে একাকী যেভাবেই থাকো না কেন, যোগে থাকো বা ভোগে থাকো, সংসারে থাকো বা সংসার বিহীন হয়ে সন্ন্যাসী হয়ে থাকো, যদি তোমার মধ্যে ব্রহ্মজ্ঞান না আসে তাহলে কিন্তু সব বৃথা। আর যদি তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারো এবং সর্বদা ব্রহ্মের সাথে সংযুক্ত থাকো, যস্য ব্রহ্মণি রমতে চিত্ত, তোমার চিত্ত যদি সর্বদা ব্রহ্ম চিন্তায়, ব্রহ্ম উপাসনায়, ব্রহ্ম ধ্যান ধারণায় রমণ করে বা তার মধ্যে আনন্দ পায়, তাহলে নন্দতি নন্দতি নন্দাত্মাব, অর্থাৎ ব্রহ্ম আনন্দ, ব্রহ্ম আনন্দের মধ্যেই তুমি সদা সর্বদা আনন্দিত থাকবে। তোমার মধ্যে সচ্চিত আনন্দের যে পরিপূর্ণতা সেইটা উপলব্ধি করবে। সুতরাং হে মূঢ় মন গোবিন্দের ভজনা করো। এর পরের শ্লোক, ভগবত গীতা কিঞ্চিত অধীতা, গঙ্গা জললব কণিকা পীতা, সকৃতম চপি যেন মুরারি সমস্যা, ক্রিয়াতে তস্য জমেন ন চর্চা। এইটি জগৎগুরু শঙ্করাচার্যের আর এক শিষ্য দ্রুধা ভক্তানন্দ উনি রচনা করেছিলেন। এই শ্লোকটির মর্মার্থ বা ভাবার্থ বা সরলার্থ যাই বলে না কেন, সেটি হলো যে ভগবত গীতার জ্ঞান যদি তুমি কিঞ্চিত লাভ করো বা গঙ্গা জল যদি তুমি ধারণ করো বা গ্রহণ করো বা গঙ্গা জলে স্নান করো, কিঞ্চিত পরিমাণ ভগবত গীতা পাঠ করলে, কণিকা পরিমাণ গঙ্গা জল লাভ করলে, এই গঙ্গা জল গ্রহণ করলে, এবং সর্বদা যদি তুমি মুরারি, এই যে গোবিন্দ বা মুরারি বা শ্রীকৃষ্ণ যে নামেই আমি বলি না কেন, তাকে যদি তুমি সর্বদা হৃদয়ে ধারণ করো, তস্য জমেন নো চর্চা, তার কাছে কখনো জম ঘাসবে না বা জম তাকে গ্রহণ করবে না, জমের দুয়ারে তার কখনোই গমন হবে না। এই চতুর্থ পর্বের আজকে এখানেই সমাপ্তি করছি। ওম হরি ওম তৎসৎ।